হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি নিট 2025 এর প্রিপারেশন স্টার্ট করেছি। ক্লাস 11-এর কিছু টপিক থেকে তোমাদের প্রচুর এমসিকিউ দিয়েছি, আমরা প্র্যাকটিস করাচ্ছি। আজকে আমরা ক্লাস 12-এর একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন স্টার্ট করব। আজকে তার ফার্স্ট এপিসোড। আমরা এনসিইআরটি লাইন বাই লাইন পড়বো এবং তার সঙ্গে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমেই কি বলছে, অ্যাজ ইউ ওয়্যার হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। তাহলে ভিভিপেরাস কথাটার মানে কি? হিউম্যান সেক্সুয়ালি রিপ্রোডিউস করে এবং ভিভিপেরাস, এর মানে হচ্ছে যে ভিভিপেরাস মানে হচ্ছে যে সেক্সুয়ালি রিপ্রোডিউস করা মানে কি, এরা গ্যামেট তৈরি করে। গ্যামেটের মাধ্যমে রিপ্রোডাকশনটাকে আমরা সেক্সুয়ালি রিপ্রোডিউসিং বলি। গ্যামেটটা কিভাবে হয় না, এটা মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি হয়। মিওসিস একটা রিডাকশনাল ডিভিশন, এবং এখানে সেক্সুয়ালি রিপ্রোডাকশন মানে এখানে দুটো পেরেন্ট আসে, একটা মেল একটা ফিমেল, এবং এর ফলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে অফস্প্রিংয়ের মধ্যে ভ্যারিয়েশন আসে। আচ্ছা, তারপরে বলছে ভিভিপেরাস। ভিভিপেরাস কথাটার মানে কি? গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স। ভিভিপেরাসের প্যারালাল একটা ওয়ার্ড হয়, সেটা হলো ওভিপেরাস। ওভিপেরাস মানে যারা এগ লেইং অ্যানিমালস, তাদেরকে ওভিপেরাস বলা হয়। তাহলে কি বোঝা গেল? হিউম্যানরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে এবং এরা ইয়াং বেবির জন্ম দেয়। দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন হিউম্যানস ইনক্লুড ফর্মেশন অফ গ্যামেটস। তাহলে এই যে রিপ্রোডাক্টিভ ইভেন্ট হিউম্যানের বডিতে যত জননগত ঘটনা ঘটে, তার একটা প্রথম ঘটনা হচ্ছে গ্যামেট তৈরি হওয়া, যেটাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কি হতে পারে? গ্যামেটোজেনেসিস হয় উজেনেসিস হয় বা স্পার্মাটোজেনেসিস হয়। দ্যাট ইজ স্পার্মস ইন মেল অ্যান্ড ওভাম ইন ফিমেল। তাহলে এই যে মেলের বডিতে যে স্পার্ম তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। এই স্পার্মাটোজেনেসিস প্রসেসটা কোথায় হয়? টেস্টিসের মধ্যে হয়। এবং এখানে স্পার্মাটোজেনেসিসে কী হয়? একটা ডিপ্লয়েড সেল থেকে মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড স্পার্ম বা গ্যামেট যেটা, সেটা তৈরি হয়। আর উজেনেসিস কি বলছে? উজেনেসিসটা হচ্ছে তোমার উজেনেসিসের ফলে ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরি হয়, এবং এটা হচ্ছে উজেনেসিস প্রসেসটা হচ্ছে ওভারির মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হলো? তাহলে গ্যামেটোজেনেসিসের পরের ইভেন্ট হচ্ছে ট্রান্সফার অফ স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এই যে ট্রান্সফার অফ স্পার্মটা হবে, আর এটা কোথায় ট্রান্সফার হবে? ফিমেল জেনিটাল ট্র্যাকের মধ্যে, স্পেসিফিক্যালি এটা ভ্যাজাইনার মধ্যে ট্রান্সফার হবে ফিমেলের। এবং এই ট্রান্সফার হওয়ার প্রসেসটাকে বলা হয় ইনসেমিনেশন, অ্যান্ড দেন ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, সেটা হলো ফার্টিলাইজেশন। তাহলে প্রথমে হলো গ্যামেট ফর্মেশন, তারপর ইনসেমিনেশন, তারপর হলো ফার্টিলাইজেশন। তাহলে এখানে এই যে ফার্টিলাইজেশনটাতে কি হলো? লিডিং টু ফর্মেশন অফ জাইগোট। তাহলে দুটো হ্যাপ্লয়েড সেল, একটা স্পার্ম একটা ওভাম, দুটোই হ্যাপ্লয়েড সেল, দুটো এন প্লয়েডি, যেগুলো ফিউজ করে গিয়ে একটা ডিপ্লয়েড সেল তৈরি করলো, যেটা হলো জাইগোট। দিস ইজ ফলোড বাই ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস্ট। এর ফলে কিন্তু ব্লাস্টোসিস্ট তৈরি হবে এবং ব্লাস্টোসিস্টটা আস্তে আস্তে ডেভেলপ করবে, অ্যান্ড ইটস অ্যাটাচমেন্ট টু দ্য ইউটেরাইন ওয়াল। এবং ব্লাস্টোসিস্টের পরে ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, এবং এই প্রসেসটাকে আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। তাহলে প্রথমে কি হলো? গ্যামেটোজেনেসিস, তারপর ইনসেমিনেশন মানে ট্রান্সফার অফ মেল গ্যামেট ইনটু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক অর ভ্যাজাইনা, দেন ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলছি, এবং তারপরে হবে ডেভেলপমেন্ট অফ জাইগোট থেকে। ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হবে ডেভেলপ করে, এবং সেটা ইউটেরাইন ওয়ালে অ্যাটাচ হবে। এই প্রসেসটাকে আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, তাহলে কি বলছি দেখো, এরপরে হবে ইমপ্ল্যান্টেশনের পরে হবে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, যে প্রসেসটা হবে ইউটেরাস বা উম্বের মধ্যে। এই ঘটনাটাকে আমরা বলবো জেস্টেশন পিরিয়ড। এটা হিউম্যানের ক্ষেত্রে 9 মান্থস ধরে চলে। অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি, এবং এই বেবিটার ডেলিভারি হবে, বেবি বার্থ হবে, যেটাকে বায়োলজির ভাষায় পার্চুরিশন বলা হয়। ইউ হ্যাভ লার্ন দ্যাট দিস রিপ্রোডাক্টিভ ইভেন্টস অকার আফটার পিউবার্টি। তাহলে এই রিপ্রোডাক্টিভ ইভেন্টগুলো পিউবার্টির পরে হয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখলাম যে এই যে ফার্টিলাইজেশন যে প্রসেসটা, সেটা হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এবং জাইগোট থেকে যে ব্লাস্টোসিস্ট তৈরি হয়, সেটা কিন্তু হয় মাইটোসিসের মাধ্যমে। আর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যেটা হয় বেবির জেস্টেশন পিরিয়ডে, হ্যাঁ, সেই জেস্টেশন পিরিয়ডে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, সেটার অ্যাকচুয়ালি দুটো ভাগ আমরা বলতে পারি। একটা হলো প্লাসেন্টেশন,
আরেকটা অর্গানোজেনেসিস। আচ্ছা, তাহলে এই যে পিউবার্টির পরে যে ইভেন্টগুলো হচ্ছে, তাহলে এখানে কি বললাম, দেয়ার আর রিমার্কেবল ডিফারেন্সেস বিটুইন দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন দ্য মেল অ্যান্ড ইন দ্য ফিমেল। তাহলে এই যে রিমার্কেবল ডিফারেন্সেস, এই ডিফারেন্সেসটা কোথায় আছে? গ্যামেটোজেনেসিসে আছে। গ্যামেটোজেনেসিসটা আমি তোমাদের থার্ড ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা ফার্স্ট এপিসোডে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো তোমাদের, সেকেন্ড এপিসোডে আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, থার্ড এপিসোডে আমি গ্যামেটোজেনেসিস পড়াবো। যাই হোক, তাহলে এখানে কি বলছে দেখো, ফর এক্সাম্পল স্পার্ম ফর্মেশন কন্টিনিউস ইভিন ইন ওল্ড ম্যান। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? মেলদের ক্ষেত্রে স্পার্ম ফর্মেশনটা কিন্তু ওল্ড এজ অবধি চলতে থাকে, বাট ফর্মেশন অফ ওভাম সিজেস ইন ওম্যান। তাহলে এই ওভাম ফর্মেশনটা কিন্তু স্টপ হয়ে যায় ওমেনের ক্ষেত্রে অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স বয়স যখন হয় তখন এটা বন্ধ হয়ে যায়। লেট আস এক্সামিন দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন হিউম্যান। তাহলে এই যে ওভামটা সিজ করে যাচ্ছে বা স্টপ করে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 বছর বয়সে এটা বন্ধ হয়ে যায়। এই প্রসেসটাকে আমরা বলবো মেনোপজ। আচ্ছা, এই যে ইনসেমিনেশন বললাম, যেটা ট্রান্সফার অফ মেল গ্যামেট ইনটু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক, ইনসেমিনেশনের মাধ্যমে কি হয়? সিমেনটা ট্রান্সফার হয়। সিমেনের মধ্যে মেনলি কি থাকে? স্পার্ম থাকে আর সেমিনাল প্লাজমা থাকে। স্পার্ম হচ্ছে 10%, সেমিনাল প্লাজমা প্রায় 90%। চলো এবার আমরা কিছু শর্ট কোশ্চেন করে নিই। তাহলে কি বলছে দেখো, বোথ গ্যামেটোজেনেসিস রেফার্স টু বোথ ফর্মেশন অফ স্পার্মস ইন মেল অ্যান্ড ফর্মেশন অফ ওভাম ইন ফিমেলস। তাহলে রাইট আনসার হবে both 1 and 2. Transfer of sperms into the female genital tract is called insemination. The process of fusion of male and female gametes in human is known as fertilization. In human reproductive system, implantation is a process in which blastocyst attaches to the uterine wall. The embryonic development is known as gestation. Delivery of baby by woman is known as parturition. Which of the following is not true? 2 নম্বর পয়েন্ট অপশনে বলেছি, ইন ফিমেলস ওভাম ফর্মেশন কন্টিনিউস ইন ওল্ড এজ। এটা কিন্তু ওমেনদের ক্ষেত্রে হয় না, এটা ফিমেলদের ক্ষেত্রে হয় না, এটা মেলদের ক্ষেত্রে ওল্ড এজ অবধি গ্যামেটোজেনেসিস চলতে থাকে। আচ্ছা, এবার আমরা দেখব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি বলছে? দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিস রিজিয়ন। পেলভিস রিজিয়নে থাকে, আমি ডায়াগ্রাম তোমাদের দেখাচ্ছি। ইট ইনক্লুডস এ পেয়ার অফ টেস্টিস। এই টেস্টিসটা থাকছে একটা পাউচের মধ্যে হিউম্যান বডিতে, যে পাউচটাকে বলা হয় স্ক্রোটাম। দেন ইট ডিসেন্ট ফর স্পারমাটোজেনেসিস। এই স্ক্রোটামটা কি হয়? অ্যাবডোমেন থেকে নিচের দিকে নেমে যায়, ডিসেন্ট করে যায় স্পারমাটোজেনেসিস ঘটানোর জন্য, বিকজ ইট রিকোয়ার্স লো টেম্পারেচার দ্যাট উইল বি 2 ডিগ্রি সেলসিয়াস টু 2.5 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান আওয়ার বডি টেম্পারেচার। তাহলে এই যে পেয়ার অফ টেস্টিস আছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি সেক্স অর্গান অ্যালং উইথ অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ডস অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসরি ডাক্টস যেগুলো আছে সেগুলো আমরা ডিটেলে পড়বো। তবে এই অ্যাক্সেসরি ডাক্টের ফাংশন কি? এরা কি করে? এরা যে স্পার্মটাকে স্টোর করে, স্পার্মের একটা স্প্যাসেজ হিসেবে কাজ করে, এবং স্পার্মের বা গ্যামেটোজেনেসিস যে প্রসেসটা সেই স্পার্মের ম্যাচুরেশনে হেল্প করে। হ্যাঁ, এই অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে কারা কারা আছে? রেটিটেস্টিস আছে, ভাসা ইফারেন্সিয়া আছে, এপিডিডাইমিস আছে, আর ভাস ডিফারেন্স আছে। অ্যাক্সেসরি ডাক্ট হচ্ছে জাস্ট একটা পাইপ লাইক স্ট্রাকচার, এবং এরা তোমার এই সবাই মিলে এই অ্যাক্সেসরি ডাক্টগুলো স্পার্মের ম্যাচুরেশনে হেল্প করছে। আচ্ছা, অ্যাক্সেসরি গ্ল্যান্ডসের মধ্যে কারা আছে? মোট 5টা গ্ল্যান্ড আছে, 2টো সেমিনাল ভেসিকেল, মানে পেয়ার্ড স্ট্রাকচার, পেয়ার্ড সেমিনাল ভেসিকেল, একটা প্রস্টেট গ্ল্যান্ড আছে, আর রয়েছে পেয়ার্ড বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। এই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডটা স্পেশালি পেনিসের লুব্রিকেশনে হেল্প করে। আর সেমিনাল ভেসিকেল আর প্রস্টেট গ্ল্যান্ড এরা অ্যাকচুয়ালি সেমিনাল প্লাজমাটা রিলিজ করে, যার মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে আর এনজাইম থাকে, আর এক্সটার্নাল জেনিটেলিয়া আছে এছাড়া। আচ্ছা, এবার দেখো কি কোশ্চেন, আমরা এমসিকিউ দেখে নিই একটু। দ্য হুইচ অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি? এটা হবে টেস্টিস। আচ্ছা, এবার দেখো আমরা টেস্টিসটা একটু ভালো করে দেখে নিই, টেস্টিসের স্ট্রাকচারটা কেমন। তাহলে একদম সেন্টারে যে ব্ল্যাক যেটা রাউন্ড দেওয়া আছে, ব্ল্যাক যে সার্কেলটা করা আছে, সার্কেল নয়, এটা ওভার লাইক স্ট্রাকচার, ওভার্ড স্ট্রাকচার, এটা হচ্ছে
টেস্টিস ওভাল লাইক স্ট্রাকচার, এর লেন্থ হচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 সেন্টিমিটার আর ওয়াইড হচ্ছে 2 to 3 সেন্টিমিটার। তাহলে দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই টেস্টিসের মধ্যে, টেস্টিসটা তো স্ক্রোটামের মধ্যে আছে, এই দেখো বড় একটা লাল পাউচের মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে স্ক্রোটাম। এবং এই টেস্টিসের মধ্যে আমরা দেখতে পাবো প্রায় অনেকগুলো এরকম টেস্টিকুলার লোবস আছে, যেগুলোকে দেখো এই রেড লাইন দিয়ে আমরা ডিমা আলাদা আলাদা করে ভাগ করেছি, অনেকগুলো চেম্বারে ভাগ করা আছে, এগুলোকে এক একটাকে বলা হয় টেস্টিকুলার লোবস। একটা টেস্টিসের মধ্যে প্রায় 250 এরকম টেস্টিকুলার লোবস আছে, তাহলে দুটো টেস্টিস হিউম্যানের আছে, তাহলে মোট 500 টেস্টিকুলার লোবস থাকবে। আর প্রত্যেকটা টেস্টিকুলার লোবের মধ্যে 1 থেকে 3টে হাইলি কয়েলড সেমিনিফেরাস টিবিউলস আমরা দেখতে পাবো, যার মধ্যে দু ধরনের সেল থাকবে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। একটা হচ্ছে মেল জার্ম সেল, যেটা স্পার্মাটোগোনিয়া বলছি বা স্পার্ম মাদার সেল বলবো, যেটা 2n ডিপ্লয়েড। আর একটা হচ্ছে সার্টোলি সেল, যেটা একটা নার্স সেল হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এখানে দেখো লাল দিয়ে, যে লাল ডটটা দিয়ে আমাদের এখানে মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়াকে দেখানো হয়েছে, আর এই নীল ডটটা দিয়ে দেখানো হয়েছে সার্টোলি সেলকে। এছাড়াও এই সেমিনিফেরাস টিবিউল ছাড়া যে জায়গাটা রয়েছে লোবের মধ্যে, সেই জায়গাটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। সেই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে কিছু এই যে নীল ডটগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল বা এদেরকে লেডিং সেলও বলা হয়। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, এই যে টেস্টিসটা তো স্ক্রোটামের মধ্যে আছে একটা পাউচ লাইক স্ট্রাকচার। কেন স্ক্রোটামের মধ্যে আছে? কারণ স্ক্রোটামের মধ্যে বডির যা টেম্পারেচার তার থেকে 2 থেকে 3 ডিগ্রি, 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কম মেনটেন হয়, এবং এটার ফলে কি হয়, ওখানে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা ভালোভাবে চলতে পারে। টেস্টিসের চারিদিকে স্ক্রোটামের ভেতরে একটা ডেন্স টিস্যু লেয়ার আছে, যেটাকে নীল বা এই ইয়েলো দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এবার আমরা চলো যাই, এবার আমরা টেস্টিসের স্ট্রাকচারটা দেখে নিই একটু। কি বলছে, দ্য টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে টেস্টিসটা আছে, উইদিন এ পাউচ কল্ড স্ক্রোটাম, একটা পাউচের মধ্যে, যেটাকে আমরা বলবো স্ক্রোটাম। দ্য স্ক্রোটাম হেল্পস ইন মেনটেনিং দ্য লো টেম্পারেচার অফ দ্য টেস্টিস। স্ক্রোটাম কি করে, টেস্টিসের লো টেম্পারেচার, যেটা টেস্টিসের বায়োকেমিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেসের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে 2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস লোয়ার দ্যান দ্য নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার, সেটা এর প্রয়োজন, নেসেসারি ফর স্পার্মাটোজেনেসিস। ইন অ্যাডাল্টস ইচ টেস্টিস ইজ ওভাল ইন শেপ with a length of about 4 to 5 centimeter and with a width of 2 to 3 centimeter. The testis is covered by a dense covering, হ্যাঁ, একটা ডেন্স টিস্যু লেয়ার দিয়ে টেস্টিসটা ঢাকা থাকে। Each testis has about 250 compartments, যাদেরকে আমরা টেস্টিকুলার লোবিউলস বলবো। হ্যাঁ, এটা বোথ টেস্টিসে তাহলে মোট 500 কম্পার্টমেন্টস আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখো স্ক্রোটাম, এই স্ক্রোটামের মধ্যে টেস্টিসটা রয়েছে। আচ্ছা, এই টেস্টিসের পরে যে স্ট্রাকচারগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা থেকে তারপরে এদিকে দেখো, এদিকে রয়েছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, এগুলো তো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের পার্ট। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এই টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কেন আছে, বডির বাইরে কেন আছে, সেটা হচ্ছে এই স্পার্মাটোজেনেসিস লো টেম্পারেচারে মেনটেন করার জন্য। আচ্ছা, এবার কি বলছি দেখো, ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্স 1 to 3 হাইলি কয়েলড সেমিনিফেরাস টিবিউলস। তার প্রত্যেকটা টেস্টিকুলার লোবিউল, যে বললাম এক একটা টেস্টিসের মধ্যে 250 লোবিউলস থাকতে পারে, তো সেই প্রত্যেকটা লোবিউলসের মধ্যে 1 থেকে 3টে হাইলি কয়েলড সেমিনিফেরাস টিবিউলস আছে, যার মধ্যে স্পার্মগুলো তৈরি হয়। এই স্পার্মগুলো কোথা থেকে তৈরি হবে? মেল জার্ম সেল থেকে। মেল জার্ম সেল বা যেটা স্পার্মাটোগোনিয়া, সেখান থেকে মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পার্ম সেল তৈরি হবে। মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়াটা হচ্ছে 2n আর স্পার্মটা হচ্ছে n, এবং এই প্রসেসটা কোথায় হবে? সার্টোলি সেলের মধ্যে। এই সার্টোলি সেলটা কোথায় আছে? টেস্টিকুলার লোবিউলের মধ্যে। তাহলে টেস্টিকুলার লোবিউলের মধ্যে 1 থেকে 3টে সার্টোলি সেল আছে। তাহলে টেস্টিকুলার লোবিউলের মধ্যে সার্টোলি সেল ছাড়া বাদবাকি যে জায়গাটা, সেটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আবার ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল আছে, এছাড়াও কিছু ইমিউনোপোটেন্ট সেল, বি সেল বা টি সেল দেখতে পাওয়া যায়, কিছু ব্লাড ভেসেল থাকছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখো ডায়াগ্রামের মধ্যে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এখানে দুদিকে দেখো দুটো সেমিনাল ভেসিকেল রয়েছে, এটা দুটো পেয়ার্ড স্ট্রাকচার। আচ্ছা, এটা রয়েছে প্রস্টেট গ্ল্যান্ড, এটা একটাই স্ট্রাকচার। এইখানে দেখো ছোট্ট ছোট্ট রয়েছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড।
আচ্ছা, এর নিচে যেটা রয়েছে ইউরেথ্রা, পেনিসের মধ্যে দিয়ে গেছে, এবং এই পেনিসের এই যে এই জায়গাটাকে আমরা বলছি ইউরেথ্রাল মিটাস, যেখান দিয়ে পেনিসের সিক্রেশনটা হবে, যেটা এন্ড পয়েন্ট, ইউরেথ্রার যেটা এন্ডিং। আর পেনিসের একদম সামনের দিকটাতে একটু মানে এনলার্জড শোলেন পোর্শন আছে, এটাকে বলবো আমরা গ্ল্যান্স পেনিস। আচ্ছা, এই যে টেস্টিকুলার লোবিউলসের যদি আমরা দেখি, এই যে সেমিনিফেরাস টিবিউল আছে যার মধ্যে স্পার্ম ফর্মেশন হবে, সেই স্পার্ম ফর্মেশন হওয়ার পর সেটা প্রথমে ঢুকবে রেটি টেস্টিসের মধ্যে, তারপর ভাসা ইফারেন্সিয়া, তারপর যাবে এপিডিডাইমিস, তারপর সেটা ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা ওপরের দিকে উঠে যাবে, হ্যাঁ, ওপরের দিকে উঠে গিয়ে এটা একটা ইউরিনারি ব্লাডারের ওপর দিয়ে একটা লুপ তৈরি করবে। এই যে এইটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা দেখে একটা লুপ তৈরি করেছে ইউরিনারি ব্লাডারের ওপর দিয়ে। আর এই যে এপিডিডাইমিস হচ্ছে রেটি টেস্টিস, এপিডিডাইমিস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রেটি টেস্টিসের পর ভাসা ইফারেন্সিয়া, তারপর হচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে তোমার ওপরের দিকে উঠে গিয়ে এটা তৈরি করেছে ভাস ডিফারেন্স। যাই হোক, এই যে একদম এন্ড পয়েন্ট যেটা ইউরেথ্রা বললাম, দিস ইজ কমন ফর বোথ ইউরিন অ্যান্ড সিমেন সিক্রেশন। এটা ইউরিনোজেনিটাল ট্র্যাকের একটা ওপেনিং। আর এই যে বালবিউরেথ্রাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে পেনিসের লুব্রিকেশনে হেল্প করা। যাই হোক, কি বলছে, ইচ সেমিনিফেরাস টিবিউল ইজ লাইন্ড অন ইটস ইনসাইড বাই টু টাইপস অফ সেলস। তাহলে প্রত্যেকটা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া, একটা সার্টোলি সেল। মেল জার্ম সেল আন্ডারগো মিওটিক ডিভিশনস ফাইনালি লিডিং টু স্পার্ম ফর্মেশন। মেল জার্ম সেলসটা মিওটিক ডিভিশন করে এটা স্পার্ম ফর্মেশনে হেল্প করবে, ওয়াইল সার্টোলি সেলস প্রোভাইড নিউট্রিশন টু দ্য মেল জার্ম সেল। সার্টোলি সেল কি করবে, মেল জার্ম সেলকে নিউট্রিশন প্রোভাইড করবে। The male germ cells undergo meiotic divisions finally leading to sperm formation. এই মেল জার্ম সেলগুলো meiotic division করে finally sperm formation করবে, while Sertoli cells provide nutrition to the germ cell, male germ cell. The regions outside the seminiferous tubule called interstitial spaces contain small blood vessel and interstitial cells or Leydig cells. Leydig cells synthesize and secrete testicular hormones called androgen. Leydig সেলের মধ্যে কিছু টেস্টিকুলার হরমোন সিক্রেট করে, যেটাকে আমরা অ্যান্ড্রোজেন বলবো। আদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলস থাকছে এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে, যেটা হলো আইদার বি সেল বা টি সেল। আচ্ছা, এখানে দেখো এবার আমরা কিছু এমসিকিউ করে নিই। স্ক্রোটাম ইজ এ পাউচ কন্টেনিং, এটা হবে টেস্টিস। রোল অফ স্ক্রোটাম ইজ give low temperature, that is 2 to 2.5 degrees Celsius less than internal body for spermatogenesis. Each testis have around how many testicular lobules? এটা হবে 250। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, which of the following is an accessory duct of the male reproductive system in human? Reti testis, ভাসা ইফারেন্সিয়া, ভাস ডিফারেন্স আর এপিডিডাইমিস। তাহলে কারেক্ট আনসার হবে এ বি সি এফ। স্পার্মস আর প্রডিউসড ইন, এটা হবে সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউলস আর লোকেটেড ইন, এটা হবে টেস্টিকুলার লোবিউলস। সেমিনিফেরাস টিবিউলস আর লাইন্ড ইনসাইড বাই হাউ মেনি টাইপস অফ সেলস? এটা হবে দু ধরনের সেলস আছে সেমিনিফেরাস টিবিউলের ভেতরে। Seminiferous tubule is lined on its inner side by, এটা এর মধ্যে কি কি আছে, স্পার্মাটোগোনিয়া আছে, সার্টোলি সেল আছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড বি। স্পার্মস আর প্রডিউসড বাই, এটা হবে মেল জার্ম সেলস। স্পার্মাটোগোনিয়া অ্যান্ড স্পার্ম হ্যাপ্লয়েডি, এটা হলো 2n আর n। স্পার্মাটোগোনিয়া হচ্ছে 2n বা ডিপ্লয়েড, আর স্পার্ম হলো n বা হ্যাপ্লয়েড। Interstitial cells are present outside seminiferous tubule. Leydig cells are also known as interstitial cells. Role of Sertoli cells is to provide nutrition to male germ cell but germ cell. Role of Leydig cells is synthesize and secrete androgen but testosterone. আচ্ছা, এবার আমরা স্পার্ম ফর্মেশন যেটা হয় সেমিনিফেরাস টিবিউলের মধ্যে, সেই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পার্ম ফর্মেশন হয়, সেটা রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস দিয়ে ভাস ডিফারেন্স হয়ে
চলে যাচ্ছে। তাহলে কি বলছে দেখো, দ্য মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট, যেটা একটা স্পার্মের প্যাসেজ হিসেবে বা স্টোরেজ হিসেবে কাজ করে বা যার মধ্যে ম্যাচুরেশন হয়, সেটা রেটি টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডার্মিস এবং ভাস ডিফারেন্স দিয়ে তৈরি। দ্য সেমিনিফেরাস টিবিউলস অফ দ্য টেস্টিস ওপেনস ইন্টু দ্য ভাসা এফারেন্সিয়া থ্রু রেটি টেস্টিস। এই যে সেমিনিফেরাস টিবিউলগুলো ভাষা ইফারেন্সিয়ার মধ্যে ওপেন হয় রেটি টেস্টিসের মাধ্যমে, তারপর সেটা টেস্টিস ত্যাগ করে এবং এপিডিডাইমিসে যায়, which is located along the posterior surface of each testis। টেস্টিসের posterior surface এপিডিডাইমিসটা আছে। এরপর এপিডিডাইমিসের পরে এপিডিডাইমিসটা চলে যাচ্ছে ভাস ডিফারেন্সে, যেটা অ্যাসেন্ডস টু দ্য অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেনের দিকে উঠে যাচ্ছে অ্যান্ড লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের ওপর দিয়ে একটা লুপ ফর্ম করবে। দেন ইট রিসিভস এ ডাক্ট, ইট মানে কি, ভাস ডিফারেন্স receives a duct from seminal vesicle, vas deferens seminal vesicle থেকে একটা ডাক্ট পাবে and then opens into urethra as ejaculatory duct। এবার vas deferens seminal vesicle থেকে একটা ডাক্ট নিয়ে সেটা ejaculatory duct হিসেবে ইউরেথ্রার মধ্যে ঢুকবে। These ducts store and transport the sperm from the testis to the outside through urethra। এই যে ডাক্টটা মানে তোমার ভাস ডিফারেন্সের ডাক্ট আর সেমিনাল ভেসিকেলের ডাক্ট দুটো মিলে যে ইজাকুলেটরি ডাক্ট তৈরি করলো, তারা কি করবে, স্পার্মটাকে স্টোর করবে এবং ট্রান্সপোর্ট করবে টেস্টিস থেকে ইউরেথ্রা দিয়ে বডির বাইরে। দ্য ইউরেথ্রা অরিজিনেটস ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা ইউরিনারি ব্লাডার থেকে অরিজিনেট করবে অ্যান্ড এক্সটেন্ডস থ্রু দ্য পেনিস, এবং পেনিসের মধ্যে দিয়ে এটা এক্সটেন্ড করবে টু ইটস এক্সটার্নাল ওপেনিং কল ইউরেথ্রাল মিটাস, যেটা একটা ইউরেথ্রাল মেটাসের মধ্যে দিয়ে বাইরে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, এই যে ডাক্ট যেটা বলছে মানে বোথ দ্য ডাক্ট অফ ভাস ডিফারেন্স অ্যান্ড সেমিনাল ভেসিকেল, এরা কি করবে, ইজাকুলেটরি ডাক্ট যেটা তৈরি করছে সেটা তোমার এই শার্টলি সেলের মধ্যে। তাহলে এখানে দেখো ডায়াগ্রামে আমরা দেখিয়েছি। আচ্ছা, এরপর কি বলছে, দ্য ইউরেথ্রা অরিজিনেটস ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার থেকে, এই যে ইউরিনারি ব্লাডারের ছবি দেওয়া আছে সেখান থেকে যে ইউরেথ্রাটা অরিজিনেট করছে অ্যান্ড এক্সটেন্ডস থ্রু দ্য পেনিস, এবং ইউরেথ্রাটা পেনিসের মধ্যে দিয়ে যাবে টু ইটস এক্সটার্নাল ওপেনিং, এই এক্সটার্নাল ওপেনিংয়ের মধ্যে দিয়ে, যেটাকে আমরা বলবো ইউরেথ্রাল মিটাস, আগের ডায়াগ্রামে তোমাদের দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখো আমরা এমসিকিউ কিছু করে নিই। দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাক্সেসরি ডাক্ট ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ, এটা হবে প্রথমে হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, তারপর রেটি টেস্টিস, তারপর ভাসা এফারেন্সিয়া, তারপর এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স। নেক্সট, হুইচ অ্যাক্সেসরি ডাক্ট অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যাসেন্ডস ফ্রম টেস্টিস টু অ্যাবডোমেন, এটা হবে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স ওপেন ইন্টু, এটা হবে অপশন এ ইউরেথ্রা। Which accessory duct of male reproductive system opens as ejaculatory duct in urethra, এটা হবে অপশন বি vas deferens। Which duct store and transports sperm from urethra, এটা হবে ejaculatory duct। External opening of urethra is known as urethral meatus, meatus মানে পোর বা ওপেনিং আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা দেখব পেনিসটা আমরা একটু পড়বো। দ্য পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটেলিয়া, ইট ইজ মেড আপ অফ এ স্পেশাল টিস্যু, যেটাকে আমরা ইরেকটাইল টিস্যু বলবো, হুইচ ক্যান বি টাইট আর লুজ। এই ইরেকটাইল টিস্যু যেটা, সেটা টাইট হতে পারে বা লুজ হতে পারে, তার মধ্যে প্রচুর ব্লাড সাপ্লাই থাকবে। এই টিস্যুটা কি করবে, দ্যাট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস টু ফ্যাসিলিটেট ইনসেমিনেশন। এই ফ্যাটি টিস্যু যেটা বা স্পেশাল টিস্যু যেটা, সেটা পেনিসের ইরেকশনে হেল্প করবে সো দ্যাট দ্য পেনিস ক্যান ফ্যাসিলিটেট ইনসেমিনেশন। দ্য এনলার্জড এন্ড অফ পেনিস ইজ কল্ড গ্ল্যান্স পেনিস। এই পেনিসের যে এনলার্জড এন্ড আছে সেটাকে আমরা গ্ল্যান্স পেনিস বলবো, হুইচ ইজ কাভার্ড বাই লুজ ফোল্ড অফ স্কিন কল্ড ফোর স্কিন। তাহলে এটা একটা ফোর স্কিন নামক একটা লুজ স্কিন ফোল্ড দিয়ে ঢাকা থাকে। তাহলে এই যে পেনিসটা যে ইরেক্ট হবে এবং এটা সিমেন্টটাকে ট্রান্সফার করবে, ইনসেমিনেশন করবে, এটা কোথায় করবে, ফিমেল ট্র্যাকের মধ্যে, উইদিন ভ্যাজাইনা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড, তিনটে গ্ল্যান্ড আছে আমরা জানি, সেমিনাল ভেসিক্যাল, প্রস্টেট গ্ল্যান্ড আর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, মোট 5টা আছে। সেমিনাল ভেসিক্যাল আর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড দুটো করে, প্রস্টেট হলো একটা। পেয়ার্ড সেমিনাল ভেসিক্যাল, এ প্রস্টেট অ্যান্ড এ পেয়ার্ড বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে আমরা এখানে ডায়াগ্রামে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে তোমার, এই যে এখানে দেখো সেমিনাল ভেসিক্যাল দেখানো হয়েছে, এই জায়গাটা সেমিনাল ভেসিক্যাল, তারপর দেখো এই নিচে রয়েছে প্রস্টেট,
আর তারও নিচে দেখো দুদিকে দুটো ছোট্ট ডটের মতন রয়েছে, পোস্তর দানার মতন, সেটা হলো বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে সিক্রেশন অফ দিস গ্ল্যান্ডস কনস্টিটিউট দ্য সেমিনাল প্লাজমা। তাহলে এই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড আর সেমিনাল ভেসিকেল, এই তিনটের যে সিক্রেশন সেটাকে আমরা বলবো সেমিনাল প্লাজমা। সেই সেমিনাল প্লাজমার মধ্যে 10% সিমেন থাকে, মানে অ্যাকচুয়ালি সিমেনের মধ্যে 10% থাকে স্পার্ম আর 90% থাকে এই সেমিনাল প্লাজমা। এই সেমিনাল প্লাজমাটা কি দিয়ে তৈরি? হুইচ ইজ রিচ ইন সুক্রোজ, ক্যালসিয়াম অ্যান্ড সার্টেন এনজাইম। তাহলে এর মধ্যে কিন্তু গ্লুকোজ থাকে না, মনে রাখো। এর মধ্যে একমাত্র যেটা ফুড থাকে, নিউট্রিশনের সোর্স হিসেবে থাকে, এনার্জি সোর্স, দ্যাট ইজ ফ্রুক্টোজ। এটা হচ্ছে একমাত্র এনার্জি সোর্স। দ্য সিক্রেশন অফ বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড অলসো হেল্পস ইন দ্য লুব্রিকেশন অফ দ্য পেনিস। আর এই যে কিছু এনজাইম আছে সেমিনাল প্লাজমার মধ্যে, ইটস মেক্স সিমেন সেমি সলিড সেমি লিকুইড আফটার ইজাকুলেশন। এই যে থকথকে ব্যাপারটা থাকে, সেমি সলিড বা সেমি লিকুইড কন্ডিশন অফ দ্য সিমেন, দ্যাট ইজ ডিউ টু প্রেজেন্স অফ সার্টেন এনজাইমস। আচ্ছা, এরপরে কি দিয়েছে ডায়াগ্রামে দেখো, এটা হচ্ছে ডায়াগ্রামেটিক সেকশনাল ভিউ অফ সেমিনিফেরাস টিবিউল। এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে আমরা এখানে দেখিয়েছি, দেখো এই একদম ভেতরে রয়েছে কিছু শার্টলি সেল রয়েছে, আর রয়েছে স্পার্মাটাগোনিয়া। এটা হচ্ছে তোমার টেস্টিকুলার লোবিউল। এই টেস্টিকুলার লোবিউলের মধ্যে তো সেমিনিফেরাস টিবিউল থাকে, সেই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পার্মাটাগোনিয়া রয়েছে আর শার্টলি সেল রয়েছে। আর এই 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 তোমার সেমিনিফেরাস টিবিউলের বাইরে টেস্টিকুলার লোবিউলের মধ্যে যেগুলো ইন্টারস্টিশিয়াল স্পেস, সেখানে দেখো ইন্টারস্টিশিয়াল সেল আছে। তাহলে এই স্পার্মাটোগোনিয়া থেকে আমরা জানি মেয়োটিক হয়ে স্পার্মাটোজোয়া বা স্পার্ম তৈরি হয়। এই স্পার্মাটোগোনিয়াটা হচ্ছে একটা মেল জার্ম সেল, এটা ডিপ্লয়েড সেল বা 2N। আর এই ইন্টারস্টিশিয়াল সেল যেটা, সেটা অ্যান্ড্রোজেন তৈরি করে, বা এটার আরেকটা নাম হলো লেডিক সেল। তা আমরা দেখতে পাচ্ছি শার্টলি সেলের ভেতরে এই তোমার সেমিনিফেরাস টিবিউলের ভেতরে দু ধরনের সেল আছে। একটা হচ্ছে সার্টলি সেল হুইচ ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং নারিশমেন্ট টু দ্য স্পার্মাটোগোনিয়া হুইচ ইজ লোকেটেড ইন ইন্টারস্টিশিয়াল লোবিউল, আর একটা সেকেন্ড হচ্ছে স্পার্মাটোগোনিয়া। তাহলে দু ধরনের সেল আছে। চলো এবার আমরা কিছু এমসিকিউ করে নিই। মেল এক্সটার্নাল জেনিটেলিয়া ইজ, এটা হবে পেনিস। দ্য এনলার্জড এন্ড অফ দ্য পেনিস ইজ কল্ড গ্ল্যান্স পেনিস। রোল অফ পেনিস ইজ টু, it is specialized tissue, helps in erection and facilitate insemination. Which of the following is not a male accessory gland? Accessory gland epididymis টা নয়, seminal vesicle, prostate আর bulbourethral gland টা accessory gland. Total how many male reproductive accessory gland are present in human? এটা হবে 5টা, দুটো seminal vesicle, দুটো bulbourethral gland আর একটা prostate. Secretion of which of the male reproductive accessory glands helps in lubrication of penis? এটা হবে bulbourethral glands. Seminal plasma is secreted by which male reproductive part? এটা হবে accessory glands. Seminal plasma does not contain, seminal plasma এর মধ্যে fructose থাকে, ক্যালসিয়াম থাকে, সার্টেন এনজাইম থাকে, বাট গ্লুকোজ থাকে না। গ্লুকোজটা হবে আনসার। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।